হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি কেবিপির পক্ষ থেকে। আমি পার্থ, নলেজ বুস্টার পার্থ। আপনারা যারা ইউটিউবে আছেন বা ইউটিউব দেখেন তারা সহজে এই লিঙ্কটিতে গেলে আমাদের চ্যানেলটি খুঁজে পাবেন। তো আমরা আসলে মূল আলোচনায় যাওয়ার আগে আবারও বলতে চাই যে কোভিড-19 চলছে, স্টে হোম, স্টে সেফ। আপনারা অবশ্যই বারবার হাত ধুন এবং আপনাদের হাত দিয়ে কখনোই চোখ, মুখ এবং নাকে হাত দিবেন না সহজে, এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে ভুলবেন না। আবারও বলছি, স্টে হোম, স্টে সেফ। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আইএলটিএস নিয়ে, এবং আমাদের কথা ছিল যে আইএলটিএসের এই এপিসোড 2তে আমরা আলোচনা করব হচ্ছে রিডিং টেস্ট নিয়ে। তো আইএলটিএসের যারা এপিসোড 1 দেখেননি তারা এপিসোড 1টা দেখে নিতে পারেন। ওখানে আমি আইএলটিএসের কিছু বেসিক রিকোয়ারমেন্ট, বেসিক নলেজ নিয়ে আলোচনা করেছিলাম, এবং আইএলটিএসটা কেন দরকার, আইএলটিএসটা কী জন্য ব্যবহার করা হয়, এই জাতীয় কিছু প্রিলিমিনারি টপিক নিয়ে আলোচনা করা হয়েছিল। যারা দেখেননি তারা এপিসোডটা দেখে আসতে পারেন। এবং আমরা বলেছিলাম যে এপিসোড 2তে আমরা আলোচনা করব রিডিং টেস্ট। সেই রিডিং টেস্ট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, এবং সেখানে একটা নোটিফিকেশন বেল আসবে, সেটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। তো চলে যাওয়া যাক আমাদের রিডিং টেস্টে। তো এই ভিডিওতে আমরা আসলে আলোচনা করব যে রিডিং টেস্ট জিনিসটা কি, এবং এখানে আসলে রিডিং টেস্টটা কীভাবে নেওয়া হয়, এই আলোচনাটাই থাকবে। পরের এপিসোডগুলোতে আমরা টপিক ওয়াইজ এক একটা টপিকের স্কিল, স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব। তো আইএলটিএস সাধারণত 2 রকমের হয়ে থাকে, একাডেমিক এবং জেনারেল। তো রিডিং টেস্ট যেটা হয় সেটাও একাডেমিক, জেনারেল 2 রকমের হয়ে থাকে। যারা স্টুডেন্টশিপের জন্য যেতে চায় তাদের ক্ষেত্রে একাডেমিক আইএলটিএস দেওয়া প্রয়োজন হয়। যারা ইমিগ্রেন্ট হিসেবে যেতে চায়, চাকরি বা অন্যান্য প্রফেশনাল কাজে, তাদের দেওয়া হয় জেনারেল আইএলটিএস। আমাদের এই টোটাল এপিসোডগুলোতে আমরা মূলত একাডেমিক রিডিং টেস্ট বা একাডেমিক আইএলটিএস নিয়েই আলোচনা করব। তো আইএলটিএসের সাধারণত রিডিং টেস্টে 3টা প্যাসেজ আসে। 3টা প্যাসেজের 3 রকমের ডিফিকাল্টি হতে পারে। এমন হতে পারে যে প্রথম প্যাসেজটা অনেক কঠিন হলো, দ্বিতীয় প্যাসেজটা তার থেকে একটু সহজ, তৃতীয় প্যাসেজটা অনেক সহজ, এমনও হতে পারে। তবে এটা খুবই রেয়ার। নর্মালি যে কেসটা হয় সেটা হলো যে প্রথম প্যাসেজটা হয় সবচেয়ে সহজ, সেকেন্ড প্যাসেজটা তার থেকে একটু কঠিন হয়, এবং থার্ড প্যাসেজটা সব থেকে হার্ড হয়। তবে যেরকম বললাম যে আমি যখন আইএলটিএস দিয়েছিলাম তখন আমার এই ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটেছিল। প্রথম প্যাসেজটা হয়েছিল সবচেয়ে কঠিন, সেকেন্ডটা তার থেকে একটু সহজ, এবং থার্ডটা সবচেয়ে সোজা ছিল। এবং এই ক্ষেত্রে আপনারা একটা টাইম মেনটেন করতে পারেন। আমরা আগে বলে রাখি যে ফুল মার্কটা হয় 40 মার্কের পরীক্ষা হয়। 40 মার্কের পরীক্ষা হয় এবং সময় হয় 1 ঘন্টা। সময় 1 ঘন্টা দেওয়া হয়, 1 ঘন্টায় দিবে। বাংলাদেশের এক্সাম সিস্টেমের মতো না যে স্যার একটু দেন আর একটু লিখি, এমন দিবে না। ওরা টাইম মতো খাতা না দিলে ওরা আপনার আইএলটিএস পরীক্ষা দেওয়া সারা জন্মের জন্য ব্যান করে দিতে পারে। সো সেই ব্যাপারে শিওর হবেন যে হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আমরা খাতা জমা দিয়ে দিচ্ছি। তো এখানে যে ফুল মার্কস পরীক্ষা সেটা 40 মার্কের, 40টা কোশ্চেন থাকে। 40টা কোশ্চেনের প্রত্যেকটা 1 মার্ক করে, এবং সেইগুলোতে হচ্ছে অ্যান্সার করেই আমরা আইএলটিএস পরীক্ষাটা কমপ্লিট করি। এবং এই 40 মার্কে 0.9-এর মধ্যে সীমাবদ্ধ করা হয়। সেটা কীভাবে আমরা এবার একটু দেখে নিব। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে একেবারে 40 থেকে শুরু করে 11 পর্যন্ত, 4 থেকে শুরু করে ব্যান্ড 9 পর্যন্ত একদম নাম্বার ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে। আপনি এই মার্ক পেলে আপনাকে এই পরিমাণ ব্যান্ড স্কোরই দেওয়া হবে। এখন একটা প্রশ্ন মনে জাগতেই পারে যে এই ব্যান্ড স্কোর দিয়ে কী বোঝায়, সেটাও দেখানো হচ্ছে। যে ব্যান্ড স্কোর বলতে 1 নম্বর দিয়ে বোঝায় নন ইউজার, 2 নম্বর দিয়ে বোঝায় ইন্টারমিডিয়েট ইউজার, 3 নম্বর এক্সট্রিমলি লিমিটেড ইউজার। এইভাবে আপনার যত ব্যান্ড বাড়বে, আপনার যত ব্যান্ডের পরিমাণ বাড়বে, আপনি তত এক্সপার্ট হবেন। এবং 6 ব্যান্ড যেটা কম্পিটেন্ট ইউজার, মানে এনারা চলার মতো, 7 গুড ইউজার, 8 ভেরি গুড ইউজার, আর 9 হচ্ছে এক্সপার্ট ইউজার। সো আপনার ব্যান্ড যত বাড়বে আপনার বুঝতে হবে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি তত বেশি। এবার চলে আসে কোশ্চেন টপিকের উপরে। সাধারণত কোন কোন টপিকের উপরে আইএলটিএসের রিডিং টেস্টটা হয়ে থাকে সেটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিব। ফাইন্ড অ্যান ইনফরমেশন, ম্যাচিং হেডিং, ট্রু ফলস নট গিভেন, মাল্টিপল চয়েস, ইয়েস নো নট গিভেন, ফ্লো চার্ট কমপ্লিশন, ম্যাচিং, answer the question, fill in the blanks with or without clues, and writer's intention and title selection. সাধারণত এই কয়টা টপিকের উপরেই রিডিং টেস্টটা হয়ে থাকে। প্রত্যেকটা টপিক নাও আসতে পারে, তবে মোটামুটি এর মধ্যে প্রতিবারই পরীক্ষায়
6-7টা করে টপিকের উপরে লিখতে বলে, এবং এক প্যারাগ্রাফ থেকেই যে এক প্যাসেজ থেকেই যে প্রত্যেকটা টপিক থাকবে তা না, এই টপিকগুলোকে ভাগ করে 3 প্যাসেজের মধ্যে দেওয়া হয়ে থাকে। যেমন অল্প করে যদি বলতে যাই তাহলে ফাইন্ড অ্যান ইনফরমেশন, এখানে সাধারণত যে টপিকটা থাকে সেটা হলো যে রাইটার কোনো একটা কথা বলেছেন প্যাসেজের মধ্যে, ওখানে একটা টপিক উল্লেখ করে দেওয়া থাকে এবং বলা থাকে যে এই ইনফরমেশনটা প্যাসেজে কোন প্যারাগ্রাফে আছে, প্যাসেজের কোন প্যারাগ্রাফে আছে সেটা খুঁজে বের করা হয়। অথবা অনেক সময় দেখা যায় যে কোন একটা ইনফরমেশন কোন লাইনে বলা আছে বা সেই ইনফরমেশনের সাথে কোনটা ম্যাচ করে এই সম্পর্কে ধারণা লেখা হয় ফাইন্ড অ্যান ইনফরমেশনে। 2 নম্বরে আসে হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এটা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস, এটা আসবেই আইএলটিএস পরীক্ষায়। ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন, ব্যাপারটা প্রায় সেম জিনিসই, যে আমরা ছোটোবেলায় যে ট্রু ফলস করে আসছি এখানেও সেই ট্রু ফলস। আসলে আইএলটিএসের রিডিংটাই হচ্ছে একেবারে ছোটোবেলায় আমরা যে কম্প্রিহেনশন করতাম, সিন কম্প্রিহেনশন বা আনসিন কম্প্রিহেনশন, সেটারই একটা বড় ভার্সন। ট্রু ফলস নট গিভেন আমরা ছোটোবেলায় করতাম ট্রু ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে সেই থার্ড অপশনের বদলে দেওয়া হয়েছে নট গিভেন। এখানে ট্রু ফলস নট গিভেন বলতে বোঝায় যে আপনি যদি ইনফরমেশনটা প্যারাগ্রাফে পান তাহলে ট্রু, যদি ইনফরমেশনের উল্টাটা পান তাহলে ফলস, আর যদি দেখেন যে আপনাকে দেওয়া ইনফরমেশন প্যাসেজের কোথাও বলা নাই তাহলে সেটা হবে নট গিভেন। এটা সাধারণত রিডিংয়ের মধ্যে সবথেকে কঠিন পার্ট বলে ধরা হয়। সো আমরা যখন পরবর্তী এপিসোডগুলো করব প্রত্যেকটা টপিকের আলোচনার সাথে ট্রু ফলস নট গিভেনের উপর স্পেসিফিক কিছু স্ট্র্যাটেজি স্কিল সম্পর্কে আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। এরপরে টপিক আসে ম্যাচিং। ম্যাচিং হচ্ছে যে দুটো ইনফরমেশন দেওয়া থাকতে পারে, ম্যাচ করা লাগতে পারে যে এই ইনফরমেশনের সাথে কোন ইনফরমেশনটা যায় প্যাসেজের উপর বেস করে। দেখা গেলো কিছু বিজ্ঞানীর নাম দেওয়া থাকতে পারে অথবা কিছু স্পেশালিস্টের নাম দেওয়া থাকতে পারে, তিনি কোন কথাটি বলেছেন, কোন লাইনটা বলেছেন এটা প্যাসেজের মধ্যে দেওয়া আছে, সেটাকেই নিয়ে এসে এখানে আমরা জাস্ট ম্যাচ করাবো যে হ্যাঁ ডক্টর অমুক ওই কথাটি বলেছেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর উইদাউট ক্লুজ, 2 রকমেরই পাওয়া যায়। সাধারণত উইথ ক্লুজ একটু কমই হয়, উইদাউট ক্লুজই বেশি দেওয়া হয়। এক্ষেত্রে আমরা ছোটোবেলায় যেরকম শূন্যস্থান পূরণ করেছি সেটাই প্যাসেজ থেকে দেখে ক্লু দেওয়া থাকলে ক্লু ওয়াইজ, আর ক্লু দেওয়া না থাকলে উইদাউট ক্লুজ আমরা হচ্ছে ব্ল্যাঙ্কটাকে পূর্ণ করব। ম্যাচিং হেডিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আইএলটিএস রিডিংয়ের জন্য। ম্যাচিং হেডিংয়ে যেটা করা হয় সেটা হলো যে প্যারাগ্রাফের শুরুতে কিছু হেডিং দেওয়া থাকে, কিছু টাইটেল দেওয়া থাকে এবং বলা হয় যে এই প্যারাগ্রাফটা পড়ে কোন হেডিংটা এর সাথে যায়, প্যারাগ্রাফটা পড়ে কোন হেডিংটা এর সাথে যায় এই ব্যাপারে লিখতে হয় যে এক নম্বর অপশন এ প্যারাগ্রাফের সাথে যায়, 2 নম্বর অপশন সি প্যারাগ্রাফের সাথে যায়। এইভাবে হচ্ছে কোন প্যারাগ্রাফের সাথে কোন টাইটেলটা যায় এটা আলোচনা করা হয় বা এটা লেখা হয় ম্যাচিং হেডিংয়ে। মাল্টিপল চয়েস, এটাতে সাধারণত 3-4টা অপশন থাকে, সেক্ষেত্রে কোনটা সঠিক সেটা প্যাসেজের উপর বেস করে লেখা হয়। ফ্লো চার্ট কমপ্লিশন, এইটা অনেকটাই ফিল ইন দ্য গ্যাপসের মতোই, কিছু কিছু ক্ষেত্রে এটা খুব কমই আসে। সাধারণত সায়েন্স রিলেটেড কিছু বা সার্ভে রিলেটেড কিছু হলে সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা ফ্লো চার্ট দেওয়া থাকে এবং এই ফ্লো চার্টটা তে কিছু শূন্যস্থান দেওয়া থাকে, এই শূন্যস্থানগুলো পূরণ করলে ফ্লো চার্ট কমপ্লিশনটা আসলে হয়ে যায়। আনসার দ্য কোশ্চেন, কিছু কিছু রিডিং টেস্টে দেখা যায় যে কোশ্চেন করা থাকে যে এই কোশ্চেনের উত্তর দাও উইদিন এ ওয়ার্ড অর 2 ওয়ার্ডস, নট মোর দেন 3 ওয়ার্ডস। এই ক্ষেত্রে আমরা হচ্ছে কোশ্চেনগুলো আনসার করবো প্যাসেজের উপর বেস করে। রাইটার্স ইন্টেনশন, কিছু কিছু প্যাসেজে এমন বলা থাকে যে পুরো লেখাটিতে রাইটার কী বোঝাতে চেয়েছেন বা পুরো লেখাটিতে রাইটারের কোন ইন্টেনশনটি প্রকাশ পেয়েছে বা রাইটারের কোন অভিমতটি প্রকাশ পেয়েছে, এরকম প্রশ্ন সাধারণত এসে থাকে। এবং আরেকটি কমন কোশ্চেন আসতে দেখা যায় টাইটেল সিলেকশন, পুরো প্যাসেজটা পড়ে আপনি এই প্যাসেজটাকে কী টাইটেল দিতে চান, পুরো প্যাসেজটা পড়ে আপনি এই প্যাসেজটাকে কী টাইটেল দিতে চান এই কোশ্চেনটাও আসে। অনেক সময় ওখানে আসলে অপশন দেওয়া থাকে, 5টা অপশন দেওয়া থাকে বা 4টা অপশন দেওয়া থাকে। এই 4টা অপশনের মধ্যে বেস্ট টাইটেল আপনাকে চয়েস করে নিতে হবে যেটা ওই প্যাসেজের টোটাল প্যাসেজটার সারমর্মের সাথে যায় বা সামারির সাথে যায়। তো এই টপিকগুলো কীভাবে স্ট্র্যাটেজি ফলো করলে বা কীভাবে কাজ করলে আমরা আরও ভালো করতে পারবো, এগুলো আমরা প্রত্যেক এপিসোডে পরবর্তী এপিসোডগুলোতে 1 by 1 বর্ণনা দিয়ে যাব, তখন আপনারা এই স্ট্র্যাটেজি বা স্কিলগুলো জানতে পারবেন। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে রিডিং সাধারণত 3 রকমের হয়ে থাকে, স্ক্যানিং, স্কিমিং আর হচ্ছে ক্লোজ রিডিং।
তিনটাই জরুরি। অনেকে বলে যে স্ক্যানিং করুন, আপনার শুধুমাত্র কিওয়ার্ডটা খুঁজে বের করুন। আমি মনে করি যে এটা নট এ গুড আইডিয়া, এটা মোটেও গুড আইডিয়া না। অনেকে বলে যে স্কিমিং করুন অর্থাৎ দ্রুত পড়ে বোঝার চেষ্টা করুন, আরেকটা হচ্ছে ক্লোজ রিডিং, অনেক ডিটেলসে পড়ুন। তো আসলে আমি বলবো যে তিনটাই জরুরি। কেউ যদি শুধু স্ক্যানিং করেন তার পক্ষেও রিডিংয়ে ভালো করা সম্ভব না, স্কিমিং করলেও রিডিংয়ে ভালো করা সম্ভব না, এবং ক্লোজ রিডিং করেও রিডিংয়ে টাইম পাওয়া সম্ভব না। তো করবোটা কি, আসলে তিনটারই কম্বিনেশন দরকার, এবং কোন প্রশ্নের ক্ষেত্রে কোনটা দরকার এইটাও আমরা এপিসোডগুলোতে আলোচনা করব। যখন 1 by 1 আলোচনা করব তখন আমরা বলে দিব যে আসলে কোনটার জন্য স্ক্যানিং করবেন, কোনটার জন্য স্কিমিং করবেন এবং কোনটার জন্য ক্লোজ রিডিং করবেন। আর টাইম তো অবশ্যই বড় ব্যাপার। সাধারণত দেখা যায় যে প্রথম প্যারাগ্রাফকে 15 মিনিট সময় দেওয়া হয়, দ্বিতীয় প্যাসেজকে 20 মিনিট সময় দেওয়া হয় এবং লাস্ট প্যাসেজকে 25 মিনিট সময় দেওয়া হয়। তবে এখানে বলে রাখি যে সবসময় যে সময় একইভাবে মেনটেন করতে হবে তার কোনো মানে নাই। আপনাদের স্ট্র্যাটেজি এক একজন এক এক রকম হতেই পারে। সো আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজি নিজে ফলো করবেন। অনেক স্ট্র্যাটেজি থেকে অ্যাডভাইস নিতে পারেন, কিন্তু স্ট্র্যাটেজি সবসময় নিজেরটা ফলো করবেন, কখনো অন্যের স্ট্র্যাটেজি ফলো করবেন না। কারণ এর কোনো মানে নেই যে একজন নিজের স্ট্র্যাটেজিতে ভালো করছে বলে আপনার ক্ষেত্রেও সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লিকেবল হতে পারে। সেই স্ট্র্যাটেজিতে আপনিও ভালো করছেন, সেটা হলে তো খুবই ভালো, কিন্তু যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার স্ট্র্যাটেজি যেন আলাদা হয় এবং আপনার স্ট্র্যাটেজি যেন আপনার নিজের মতো হয়, যে স্ট্র্যাটেজি আপনি কমফোর্ট ফিল করবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা আবার দেখা হবে নেক্সট এপিসোডে আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে, এবং এই রিডিংয়েরই কোনো টপিক নিয়ে আমরা এসে হাজির হব। ততদিন ভালো থাকবেন এবং থ্যাংক ইউ। আপনারা যদি ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট, সাজেশন বা কোশ্চেন করতে চান তাহলে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, ফেসবুকে গিয়ে সার্চ দিন নলেজ বুস্টার পার্থ। সেখানে আপনি আপনার ভ্যালুয়েবল কমেন্ট, সাজেশন দিতে পারেন আমাদেরকে। আর ইউটিউবে কমেন্ট বক্স আছে, সেখানে আপনি কমেন্ট করে যান, কারণ আপনাদের অ্যাপ্রিসিয়েশন আমাদের দরকার। ইয়োর অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড সাবস্ক্রিপশন ইজ আওয়ার ইন্সপিরেশন। এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং নোটিফিকেশন বেল আছে, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে আমাদের ভবিষ্যতের কোনো ভিডিও আসলে সেটি আপনারা সরাসরি পেয়ে যান। সো till then, stay safe, stay home. Again, it's COVID-19 time, so just live at home, enjoy your time. Goodbye.